জনগণের যে চাহিদাগুলো সেগুলো না মিটিয়ে তারা মেটানোর চেষ্টা করছেন একেবারে খামখেয়ালিপূর্ণভাবে অযৌক্তিক কাজ করে। সামনে বাজেট হবে, আমরা শুনছি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেটের বরাদ্দ কম হবে। কেন? একটা জাতি তার গণতন্ত্রের মুক্তির জন্য প্রায় 20,000 থেকে 25,000 যারা রক্ত ঝরিয়েছে, এই দেশে যদি আমাদের স্বাস্থ্য খাত উন্নত হতো তাহলে তো এরা খুব দ্রুত গতিতে চিকিৎসা পেত। তারপরেও এবারের বাজেটে কেন স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে কম হবে, বাজেট বরাদ্দ কম হবে? কারণ আমাদের এতই স্বাস্থ্য ঘাটতি, চিকিৎসা দেওয়ার এতই অভাব যে আজকে হাসপাতালের বারান্দায় বারান্দায় এখনো জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তারা কাতরাচ্ছে, তারা আর্তনাদ করছে। এই আর্তনাদ অন্তর্বর্তীকালীন সরকারের কানে যাচ্ছে। এখনো পঙ্গু হাসপাতাল থেকে আহত ছাত্ররা এবং অন্যান্য যারা শ্রমিকরা রয়েছেন তারা হাসপাতাল থেকে বেরিয়ে এসে তাদের চিকিৎসার জন্য রাস্তা অবরোধ করছে। কেন এখনো এই পরিস্থিতি হবে? আপনাদের যারা এই আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যাদের বিন্দুমাত্র ভূমিকা নেই, বরং কখনো কখনো ক্রিটিসাইজ করেছে গণতন্ত্রের পক্ষের মানুষকে, তাদের অনেককেই তো উপদেষ্টা করা হয়েছে আমরা জানি।